হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? তো আমরা চলে গিয়েছিলাম কাউকে শ্রী গুরু আশ্রমে অনুষ্ঠান দেখার জন্য। তো এই অনুষ্ঠান কিন্তু প্রতি বছরই হয় এবং এখানে কিন্তু প্রতি বছরই বড় করে সঙ্গ দেওয়া হয়। এখানে বিভিন্ন স্থান থেকে, বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেকেই চলে আসেন, অনেকের মানত থাকে সেটা দেওয়ার জন্য। তো আমরাও সেম সবাই মিলে চলে গিয়েছিলাম অনুষ্ঠানে। তো আমাদেরও মানত ছিল, আমরাও মানত দেওয়ার জন্যই টোটালি গিয়েছিলাম। আমার সাথে আমার হাজবেন্ড, আমার শাশুড়ি মা, আমার ভাইয়ের, আমার মামা সবাই ছিল। তো সবাই মিলে আমরা মন্দিরের দিকে চলে গিয়েছিলাম। মন্দিরে গিয়ে প্রণাম করলাম, তো একটু ঘোরাফেরা করলাম, সকল মন্দির দর্শন করলাম। তারপরে আমাদের মানত ছিল যেটা, সেটা দিলাম এবং ঠাকুরের কাছে প্রার্থনা করলাম, ঠাকুর তুমি আমাদের মঙ্গল করো এবং সব মনের আশা পূরণ করো। তো একটা পর্যায়ে আমরা মন্দিরে মানত টানত দেওয়ার পরে একটু খাওয়া দাওয়া করলাম। ওখানে কিন্তু আমাদের প্রসাদ দেওয়া হয়, দূর দূরান্ত থেকে মানুষজন আসে, তার কারণে প্রসাদের ব্যবস্থা আছে। তো সব কিছু খাওয়ার পরে, অনুষ্ঠানে আসার পরে একটু মেলায় যদি না যায় তাহলে কেমন না? মেলাটায় না গেলে কিন্তু আসলে অনুষ্ঠানে আসার ফিলটা পাওয়া যায় না। তো সবাই মিলে ছুটে গিয়েছিলাম আমরা মেলাতে। মেলাতে গিয়ে আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি এবং অনেক কিছুই খেয়েছি। মেলায় আসলে মানে পান মিষ্টি তো আমাদের কমন খাবার, এটা না খেলে কিন্তু মেলার আমেজটাই পাওয়া যায় না। তো আমরা মিষ্টি টিষ্টি সব কিছু খাওয়া দাওয়া করে আমরা চলে গেছিলাম পানের দোকানে। আর পানের দোকানে গিয়ে আমরা দেখি এখানে আগুন পান বিক্রি করা হয়। তো আমরা আপুকে আগুন পান অর্ডার দিলাম। তো আগুন পানের জন্য অনেকটা সময় অপেক্ষা করতে হলো, কারণ এত পরিমাণ মশলা দেয়, আমি আসলে অবাক হয়ে গেছি। দেখুন যে কত ধরনের মশলা দিচ্ছে, আমরা কিন্তু নামও জানি না। তো আমি দেখতেছিলাম, ভিডিও করতেছিলাম যে এত পরিমাণ মশলা কিভাবে দেয়, এটার নাম কয়টা তা আমরা ভালো করে জানিও না কিন্তু। তো এই আপুটা কিন্তু আস্তে আস্তে করে সময় নিয়ে বানাতে ছিল। তো পাশে যারা ছিল অনেক লোকজন, ওনারাও দেখতেছিল যে আগুন পানটা আসলে কেমন হয়, বানাইলে কেমন লাগে, খেতে কেমন লাগে। আমাদের পাশে ছিল যে আমরা একটু তো আগুন পান বানানোর শেষ পর্যায়ে আমাকে যখন আগুন পানটা খাওয়াই দেবে, তখন কিন্তু আমার অনেক ভয় লাগতেছিল যে আমার মুখ পড়ে যায় কিনা। আগুনটা তো জ্বলতে ছিল। তো এক পর্যায়ে আমি খেয়েছি আর এত পরিমাণ স্বাদ, ভালোই লাগছে।